Check, 1, 2. আমার পেছনে যে দেখছেন যে পোডিয়াম, এখানে প্রেস কনফারেন্স হবে এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির আসার কথা রয়েছে। আমরা এতদিন তার বিভিন্ন প্রেস কনফারেন্স শুনে শুনে অনেক নিউজ করেছি, এই প্রথম আসলে তার কোনো প্রেস কনফারেন্স কভার করার সুযোগ হয়েছে। তার আগে একটু দেখাতে চাই যে এখানকার আসলে পরিস্থিতিটা কেমন, কারণ আমরা জানি আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ব্রাজিলকে নিয়ে যেমন তাদের দেশের তাদের দলের বিশ্বব্যাপী অনেক আসলে সমর্থন বা অনেক প্রত্যাশা, আর্জেন্টিনা দলকে নিয়েও কিন্তু বাংলাদেশে তো আছেই, তাদের নিজ দেশেও কিন্তু অনেক প্রত্যাশা এবং তারা এবার চাইছে যে তারা চতুর্থ ওয়ার্ল্ড কাপ জিতবে। প্রেস কনফারেন্স রুমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ফিফার কর্মকর্তারা এখানে আছেন, ব্রডকাস্টার যারা রয়েছেন তারাও কিন্তু শেষ মুহূর্তে সাউন্ড চেক করছেন এবং বিভিন্ন দেশের অজস্র সাংবাদিক কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমাদের বাংলাদেশেও কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যখন বড় কোনো প্রেস কনফারেন্স হয় প্রচুর সাংবাদিকদের উপস্থিতি ক্যামেরার দেখা যায়, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। যারা নীল টি শার্ট পরে তারা হোস্ট ব্রডকাস্টার, তারা আসলে ব্রডকাস্টিং এর দায়িত্বে রয়েছে। তাদের টি শার্টও সেটা লেখা রয়েছে এবং আমরা দেখছি বিভিন্ন দেশের, শুধু আর্জেন্টিনা না, সাউথ আমেরিকান অনেক দেশ, বাংলাদেশ থেকেও যেমন আমরা এসেছি এবং এটা অনেকের জন্য কিন্তু আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা, ইভেন আমার নিজের জন্য, কারণ সময় টিভির হয়ে আমি এই বিশ্বকাপ কভার করছি। দু একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে চাই এবং তারা আসলে কি এক্সপেক্ট করছেন এই ম্যাচ নিয়ে এবং তারা আসলে কি ভাবছেন। কানসাস সিটিতে এমন কিছু এর আগে কখনোই ঘটেনি, এর থেকেও বড় ইভেন্ট হয়েছে এখানে, তবে এমনটা দেখিনি। সম্ভবত এখানে হওয়া অলিম্পিকের পর এরকম আবহ এটাই প্রথম। আর্জেন্টিনা থেকে অনেক সাংবাদিক এসেছে, এটা ভালো জিনিস, আমাদের জন্যও ভালো। বড় দল বলে কথা, তবে নিশ্চিতভাবেই অপেক্ষাকৃত ছোট দলগুলোর জন্য এটা কিন্তু একটা বড় অনুপ্রেরণাও হতে পারে। বিশ্বমঞ্চে ভালো করলে একটা দিন হয়তো সেই দলগুলোকে এমন ভাবেই কভারেজ দিবে বিশ্বব্যাপী সাংবাদিকরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র।